দেখুন, আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে। এই ট্রেড লাইসেন্সটায় লেখা আছে, যদি আপনারা একটু জুম করেন, লেখা আছে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার। কিন্তু এখানে আপনারা গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার দেখতে পাচ্ছেন লেখা? একটু ওটাও একটু জুম করে বা ওটার ফটো তুলে নিয়ে যাবেন। তা ট্রেড লাইসেন্স সঠিক কথা বলছে। এটা ট্রেড রেজিস্ট্রেশন ডেটটা ছিল হচ্ছে 2রা আগস্ট 2024 এবং ইস্যু ডেট হয়েছে 26শে জুন 2025। তার মানে আজকে আপনার 27 তারিখ, গতকালকে এটা ইস্যু ডেট হয়েছে। তো আপনারা জানেন, একটা কোনো কিছু করতে গেলে পরে পাশের জমির যে মালিক আছে তার থেকে একটা এনওসি নিতে হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং যে করতে হয়। তা এই যে যিনি এই জমিটা নিয়েছিলেন, পাশের জমির যে মালিক, তাকে বলা হয়েছিল এখানে একটা এই জমির মালিক আছে, যে তার বলেছিল যে এখানে একটা বরফ কল হবে। আচ্ছা, বরফ কল হবে। আপনারা দেখুন, এখানে একটা ট্রান্সফরমার বসানো। তাহলে ট্রান্সফরমার একটা রেস্টুরেন্টের জন্য একটা তো ট্রান্সফরমার দরকার পড়ে না নতুন করে। তাহলে দরকার পড়ে যেখানে হেভি ইলেকট্রিসিটির দরকার। তাহলে এখানে বরফ কল মানুষ ভেবেছিল যেখানে একটা যদি বরফ কল হয়, কিছু মানুষের যদি কাজ টাজ হয় গ্রামের মধ্যে, তো একটা অর্থেরও একটা যোগান হবে, একটা কিছু ট্রান্সপোর্টেরও কয়েকটা গাড়িও তো খাটবে। সেই কথা ভেবে তারা কোনো সময় ভাবেনি যে এখানে এই বরফ কল না হয়ে এখানে একটা রেস্টুরেন্ট হবে এবং রেস্টুরেন্টের সাথে কাম বারও চলবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গ্রামের মানুষ সাদাসিধে মানুষ, তারা পরিষ্কার থাকতে ভালোবাসে, তারা পরিষ্কার কথা বলতে এবং শুনতে ভালোবাসে। তাদের সাথে দ্বিচারিতা করা হয়েছে, তাদের অন্ধকারে রাখা হয়েছে। আর এখানেই যখন একটা এরকম মাঠের মাঝখানে এবং এই গ্রামের ভিতরে যখন একটা রেস্টুরেন্ট এর কাম বার হবে, তখন কি হবে আপনারা ভাবুন। এখানে সমাজ বিরোধীদের আনাগোনা, রাত্রেবেলা এখানে বাইকের আনাগোনা এবং অসামাজিক কাজকর্ম, এটা স্বাভাবিক, হচ্ছে বিভিন্ন জায়গাতে। সাধারণ মানুষ এখানে যারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, গ্রামের যারা নিবাসী যারা আছেন, তারা আন্দোলন করছে, তারা এটা হতে দেবে না। এবং আমরাও এর বিরুদ্ধে, পরিষ্কার কথা, যে মানুষকে অন্ধকারে রেখে, আন্দোলনটা তো তারা করছে, মানুষকে অন্ধকারে রেখে ভুল কথা বুঝিয়ে, আর কিছু একদম শাসক দলের কিছু নেতা আছে, তাদের মাসেল পাওয়ার, তাদের কথা যে আশ্বাস দেওয়ায় যে এখানে করে নিন, আমরা দেখে নেব। কিন্তু যে ট্রেড লাইসেন্সটা দেখাচ্ছেন, এটা তো পঞ্চায়েত থেকে দিয়েছে, কি করে দিল? আরে প্রেস হচ্ছে, দেখুন কি করে দিল। ওই যে বললাম তো, আপনি ঘোড়ার ডিমও পাবেন। এই যে শাসক দল তৃণমূলের সরকার, আপনি ঘোড়ার ডিমও পাবেন, সেটাও আপনি পেয়ে যাবেন। তা বলবেন যে ঘোড়ার ডিম হয় না, তারা সেটা ঘোড়ার ডিমটাই বিক্রি করবে এবং আপনাকে দেখাবে যে এটাই ঘোড়ার ডিম। সো এরকম অনেক ঘোড়ার ডিম আছে, যে জিনিসগুলো একরকম সামনে দেখবেন আর একরকম পিছনে দেখবেন। তা তারা ভাবে যেরকম করে ফেললে পরেও আমরা সেটিং করে নেব, মাসেল পাওয়ার দেখিয়ে নেব, আর পুলিশ তো সঙ্গে রয়েছে। কিন্তু পরিষ্কার কথা বলে দিচ্ছি যে কি জিনিস আগে হয়েছে জানি না, এরপরে আমরা এই জিনিসটা হতে দেব না, পরিষ্কার কথা। আর গাইঘাটার কোথাও হতে দেব না। মসলান্দপুরে এরকম একটা চলছিল, আগডুম বাগডুম করে ভেবেছিল যে ওখানে করবে। ওখানের এক জনৈক নেতা, তারই খুব কাছের, আমার কাছে এসেছিলো। আমি বলছি যে এগুলো থেকে বিরত থাকুন, আপনি পয়সা খরচা করবেন, অন্য কোনো কিছু করুন, এর ভিতরে করবেন সাধারণ মানুষ এবং আমরা আন্দোলন করে বন্ধ করে দেবো। কেন আপনারা করছেন এই জিনিসগুলো? তো যে এই গাইঘাটাতে যেখানেই করতে যাবে সেখানেই আমরা বিরোধী, একদম পরিষ্কার। যেগুলো আছে হয়ে রয়েছে, আমরা সেটা নিয়ে বিবেচনা করব, সেটা কোথায় কি করা যায় সেটা 26-এর পরে, ভোটের পরে।